ধারণা নেই, বা আমি একেবারে গাফেল হয়ে আছি তাদের সম্পর্কে? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি আল্লাহ দৃষ্টি দিয়ে রাখি জালেমদের দিকে। মাজলুম যারা, হাদিস হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আর যাই করো, মাজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ সে যদি বরদোয়া দেয় আর আল্লাহর আরশের মাঝে পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আমরা সাদ্দাদের নাম শুনেছি, শুনেছেন না? দেখেছেন কোনদিন? না। এই পৃথিবীতে আজরাইল ফেরেশতা যত মানুষের জান কবজ করেছে, ও 2 বার কেঁদে ফেলেছিল জান কবজ করতে গিয়ে, আর 2 বারই এই সাদ্দাদের ব্যাপারে। যখন সে জন্মগ্রহণ করে পানির ভেতরে সাগরে ভাসছিল, ওই সময় তার মার জান কবজ করেছিল আজরাইল। এই মহাসাগরে থই থই পানি চারিদিকে, একটা কাঠের উপরে বাচ্চাটা ভাসতেছে, ওই অবস্থায় মাকে আল্লাহ বিদায় করে দিলেন। আজরাইল বলেন যে আমি এই দিন কেঁদে ফেলেছিলাম যে কি এরকম সিদ্ধান্ত। দ্বিতীয়, ও যখন জান্নাত বানিয়ে উদ্বোধন করবে, 22 বছর একাধারে শ্রম দিয়ে জান্নাতটা বানিয়েছে, 20,000 শ্রমিক কাজে লাগিয়েছে। আপনি চিন্তা করেন, 22টা বছর একটা জিনিস বানাচ্ছে, 20,000 মানুষকে কাজে লাগিয়েছে। তার নিজের আয়ত্তে যত সোনা রূপা ছিল তার দেশে, সব সেখানে কাজে লাগিয়েছে, এমন সুন্দর করে মন মতো বানিয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী এটা। নবী হুদ থেকে যা যা শুনেছে জান্নাতের বর্ণনা, ঠিক ওইভাবে বানিয়েছে। সব তো আর কমপ্লিট করা সম্ভব না, কারণ জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যেটা মানুষের চোখে কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে না, এমনকি মানুষের হৃদয়ে কোনোদিনের কল্পনা উদয় হয় না, এমন করে আল্লাহ বানিয়েছে। 100 ভাগ বানাতে পারেনি, অন্তত বানিয়েছিল। যেদিন উদ্বোধন করবে ওই দিন আর সময় দেয়নি আজরাইল। আজরাইল বলেন, আমি ওই দিন কেঁদে ফেলেছিলাম যে এত শখের জান্নাত, আল্লাহ বলেন যে না, একে উদ্বোধন পর্যন্ত না, ওর চৌকাঠ পর্যন্ত যেন পা না লাগে। আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে টিকাই পড়েছিলাম, তাবারির ভেতরেও আছে। এখানে 7টা কারণ লেখা আছে। আমার ওইগুলো উদ্দেশ্য না, আমার একটা শিক্ষা বের করার উদ্দেশ্য। এই সাদ্দাত নামে লোকটা তার এত শখের জান্নাত পরিভ্রমণ করা, বসবাস করা, দেখা তো দূরের কথা, এই জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে। এই 7 কারণের ভেতরে একটা কারণ এই, ও যখন জান্নাত তৈরি করে এলাকায় যেখানে যে সোনা রূপা পাওয়া যায় সব জোর করে নিয়ে আসছিল, কেড়ে যেভাবেই হোক। একটা বিধবা মহিলা, এতিম, মা বাবা নেই, স্বামীও মারা গেছে, তার কাছে 1 টুকরা সোনা ছিল। ওর যে সৈন্য সামর্থ্য আছে, লোকজন যে বলছে স্বর্ণ দেন, জান্নাত বানানো হবে বাদশার স্বপ্ন পূরণ করতে। ও বলছে আমার এই শেষ সম্বলটুকু নেবেন না, আমার স্বামী নেই, মা বাবা নেই, এইটাই আমার জীবনের সম্বল। ওরা তখন জোর করে ওর কাছ থেকে কেড়ে নেয় আর বলে না, বাদশার স্বপ্ন পূরণ করতে কারো দিকে তাকানো হবে না। এই মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাউমাউ করে খেতেছিল, বলেছিল, মাবুদ, আমি আজকে একা হয়ে গেছি, অসহায়। আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, ওর স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। আপনি নবীর হাদিস কি বললাম? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো ফারাক নেই, পর্দা নেই, হিজাব নেই। যা বলবে কবুল হয়ে যাবে, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। মুফাসসির লিখেছেন অনেকগুলো তাফসিরে, সব একমত যে এই যে মহিলাটা বরদোয়া দিয়েছিল, একদিকে অসহায় এতিম আর একদিকে বিধবা, এই মাজলুম অবস্থায় যা বলেছে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে গেছে। আজরাইল শেষ পর্যন্ত বলেছে, না, আপনার আর সময় নেই, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, সময় শেষ, 1 সেকেন্ডও দেওয়া হবে না। সাদ্দাত বলেছে, ফেরেশতা, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আজরাইল, একটু সময় দেন, শুধু জান্নাতে পরিভ্রমণ করে চলে আসবো, আমি বসবাস করব না।
আপনি আমার জান কবজ করবেন, আমার কোনো অসুবিধা নেই, শুধু আমি একটু দেখবো যে কেমন ভাবে বানিয়েছে 22টা বছর ধরে। ফেরেশতা ওই দিন বলেছে, না, যত শখ করে, যত আকাঙ্ক্ষা নিয়ে বানিয়েছেন, ভেতরে যেতে পারবেন না। এমন কেউ জোর করে ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিতে যায়, তখন চৌকাঠ স্পর্শ করার আগেই বাইরে পড়ে মারা যায়। আমি এখান থেকে শিক্ষা যে 7টা পেয়েছি, তার 1 নম্বর এইটা, ওই মাজলুম মহিলার বরদোয়া লেগেছিল, এই জন্য ওর স্বপ্ন সাদ আল্লাহ পূরণ করতে দেয়নি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি টার্গেট নিয়ে এগিয়ে যেতে চায়, আর ওই টার্গেটের পেছনে যদি কোনো মাজলুমের বরদোয়া থাকে, আর্তনাদ থাকে, চোখের পানি থাকে, জীবনও সেই টার্গেটে আল্লাহ তাকে যেতে দেবে না। যদি দেয় তাহলে সূরা হুদ মিথ্যা হয়ে যাবে। যেভাবে হোক তাকে আল্লাহ সেট করে দেবে, কেটে দেবে। আপনি বলেন তো, সাদ্দাদের স্বপ্ন পূরণ করায় বাধা ছিল মাত্র একজন, অসহায় বিধবা এতিম মজলুম মেয়ে মানুষ। এই 15.5 বছর যারা দায়িত্বে স্বপ্ন নিয়ে গিয়ে যাচ্ছিলেন, কেউ বলেছিল 31 সাল, কেউ বলেছিল 41 সাল। এটা স্বপ্ন ছিল না? এ স্বপ্ন পর্যন্ত যেতে কত মানুষের বরদোয়া লেগে আছে আপনি টের পাচ্ছেন? কত মানুষের চোখের পানি লেগে আছে এর ভেতরে, কত মানুষের আর্তনাদ লেগে আছে, এমনকি আমার মা বাবার আর্তনাদও লেগে আছে। এই কথা বলছে, আমার ছোট মেয়েটার আর্তনাদ লেগেছিল ফারিহা জান্নাতে। এরকম হাজার হাজার এতিম সন্তান, যারা বিধবা মেয়ে লোক, স্বামী নেই, সন্তান নেই, এতগুলো মানুষের বরদোয়া যদি কারো পেছনে লেগে থাকে, ও টার্গেট পর্যন্ত যাবে কি করে আপনি বলেন? এই জন্য যেতে পারি না। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা আগামীতে যারা এই দেশের দায়িত্ব নিতে চাই, যারাই হোক, যাবে তো একজন, আসবে তো একদল, যারা আসবে তারা তাদের টার্গেট নিতে গিয়ে কোনো মানুষের ওপরে যেন জুলুম না করেন। কারণ জুলুম করে আপনি টার্গেট পর্যন্ত জীবনও যেতে পারবেন না। সাদ্দাতকে যদি আল্লাহ যেতে না দেয়, আপনাকে যেতে দেবে কি করে? আপনি কি সাদ্দাতের চাইতেও মহাশক্তিশালী হয়ে গেছেন? কারণ জালেমদের সম্পর্কে সবচাইতে বেশি খোঁজ কে রাখে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। কোন পর্যন্ত? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু উল্টিয়ে যাবে, তার মানে আজরাইলকে দেখেই মানুষের চোখ মুখ কিন্তু উল্টিয়ে যায়। আপনি মরণের বিছানার দিকে একটু তাকিয়ে দেখবেন, চোখ মুখ মনে হয় যে সব বের হয়ে যাচ্ছে। ওই সময় পর্যন্ত মানুষকে আল্লাহ একটু ছাড় দিয়েছে, কিন্তু কোরআন বলছে কোন মানুষকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এই জন্য জালেম যেন আমরা অন্তত কেউ না হই। আগামীতে জালেমদের ব্যাপারে আল্লাহ সবচাইতে বেশি খোঁজ রাখে। আমি কোরআনে কারিমের সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে জালেম। এই কথা বলছে, হয় নফসের উপরে জুলুম করছে, নাই পরিবারের উপরে জুলুম করছে, নাই সমাজের উপরে জুলুম করছে, নাই রাষ্ট্রের উপরে জুলুম করছে, জনগণের উপরে। আপনি তাকান, যে কোনো এক ধাপে, এক শ্রেণীতে আপনি পড়ে যাবেন। সুতরাং আমরা যেন জালেম না হয়। জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন, আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আমরা আজ নিজেরা ব্যক্তিগতভাবে নফসের উপরে যারা জুলুম করছি, নফসের উপরে জুলুম কি?
মন যা চায় মানুষ তাই করে, এটা নফসের উপরে জুলুম। মন এখন চাচ্ছে একটু উলঙ্গ নাচ দেখি, দেখলেন, এটা জুলুম হবে আপনার নফসের উপরে। মন চাচ্ছে অন্যের স্ত্রীর সাথে একটু গল্প করি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেলেন, এটা নফসের উপরে জুলুম। এই জুলুম তো এ থানায় নেই। এরকম কোন লাইনে যারা আছেন এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দেন। পরকীয়া প্রেমে যারা আছেন এই মুহূর্তে ডিলিট করা লাগবে। বলেন না বাড়ি যেয়ে হবে না, বাড়ি যেয়ে আপনি ডিলিট করবেন আপনি যদি মরে যান। আর ওই নাম্বার যদি আপনার মোবাইলে থাকে, আপনি মরে গেলেন, ওই মোবাইলটা ব্যবহার করবে আপনার ছেলে মেয়ে অথবা আপনার বউ, তখন মোবাইল হাতে নিয়ে বলবে ও এ 2 নাম্বার ছিল, এখনই ডিলিট করেন। যাদের যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে আপনি ডিলিট করে ভালো মানুষ হয়ে যান। নেন করেন। কারা কারা করছেন হাত তোলেন তো। আমার ভাইরা, আমাদের এই জুলুম থেকে নিজেকে বাঁচানো লাগবে। বিশেষ করে নফসের উপরে জুলুমটা মারাত্মক, এরপরে পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে। যে যেখানে দায়িত্বে আছেন ওই জায়গাতে যেন অন্তত জুলুম করবেন না। আল্লাহ আমি সহ যারা এখানে এসেছি প্রত্যেককে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠান যেহেতু শুধু মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন আপনাকেও কোরআনে কারিমের কাছে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের না, এটা হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য কোরআন। এ কথা কার? সুতরাং অন্য ধর্মের যারা এসেছেন আপনারাও বসেন। আমরা তেলাওয়াতকৃত আয়াতে যা পড়েছি আরবিতে ওগুলো এখন বাংলায় ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুকরিয়া জানাচ্ছি এলাকায় এই প্রচন্ড গরমে এখন তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের সিজন না, এটা সিজন থাকে শীতকালে, যেহেতু ওই সময় পাওয়া যায়নি আপনাদের সিরিয়াল, এই হিসাবে আপনারা এই গরমের সময়ও নিয়েছেন। এই সময় যারা দায়িত্বে আছেন তারা গান বাজনা দিতে পারতেন। এই এখান থেকে শুরু করছেন, চলো চলো চলো, পেছনে মামুন বসে আছে, এখন ডিস্টার্ব হবে। আরো পিছান পিছান, আরো পিছান, আরো পিছান। ওনারা গান বাজনা না দিয়ে, গাছের গান, কালুর গান, কি গান মান শোনে মানুষ, ওসব না দিয়ে কোরআনে কারিমের একটা আয়াত বোঝার জন্য এই আয়োজনে যারা টাকা পয়সা খরচ করলে, কিয়ামতের দিন 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব দেওয়া লাগবে না। কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জায়েজ আশা পূরণে, 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে তাদের পেছনে। আমাদের টাকা এই সমস্ত জায়গায় তো খরচ হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের টাকা পয়সা আল্লাহ যা দিয়েছে এই 3টা জায়গায় যদি খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেওয়া আরম্ভ করবে, এই 3টা জায়গার টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের সূরা মারিয়ম 41 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে। তাফসীর আকারে আমরা শব্দের দিকে তাকিয়ে কথা বলতে চাই, নাকি আমরা সাপের কাহিনী আরম্ভ করব? হ্যাঁ, সাতক্ষীরার মানুষ এমনিতেই ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের ঘাঁটি এই জেলাকে বলা হয় সারা বাংলাদেশে। এদের ঘরে খাবার না থাকতে পারে, কিন্তু এরা দিন কায়েমের জন্য এক পায়ে খাড়া আছে। কি আমি কি বেশি বলে ফেললাম? বাংলাদেশের সারা 64 জেলার মানুষ আমরা জানি যে বাংলাদেশের সাতক্ষীরা এটা ইসলামের জন্য একটা উর্বর জায়গা। সারায়ে মারিয়াম একটা মহিলার নাম। কোরআন শরীফের ভেতরে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আমার কথাটা উল্টিয়ে গেছে না?
হ্যাঁ, পড়াটা উঠিয়ে গেছে। যে মায়া মহিলাদের দুনিয়ায় স্বামী আছে ওদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আপনি কোরআন শরীফ পড়ে দেখবেন স্বামীওয়ালা মহিলার নাম নেই, কিন্তু যাদের স্বামী ছিল না তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। তার ভেতরে এই মহিলার নাম মারিয়াম। নাম কি? মরিয়ম না, মারিয়াম। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে তাবারির ভেতরে আয়াতের এই নামকরণ করতে গিয়ে শানে নজুলের ভেতরে তিনি লিখেছেন, পৃথিবীর মেয়ে লোক যাদের স্বামী নেই তারা যে কত অসহায়, যাদের স্বামী আছে এই মানুষগুলো যে কত উপরে আছে তারা নিজেরা টের পায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, পৃথিবীতে আপনার যদি কিছুই না থাকে, স্বামী আছে, মনে করবেন দুনিয়া এখনো আপনার আছে। স্বামী ছাড়া একটু চলে দেখেন পৃথিবী কেমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পড়া জীবনী আমি 3 বার পড়াটা পড়েছি একাধারে। আমার ছোট্ট মাথার ভেতরে খাদিজাতুল কুবরা থেকে 27টা শিক্ষা আমি বের করতে পেরেছি। তার 1 নম্বরে আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া। কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে। আইন দিয়ে আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে। উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, তো জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদা ভাবে আমার জন্য বানাও। ইদে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছেন? একটু খেয়াল করে শুনবেন। ওয়ানাজ্জিনি, এখানে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমার পোড়া উলঙ্গ করে আমার লজ্জাস্থানের দিকে ওরা বর্ষা মারে। এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান, কিন্তু আপনি আমার স্বামীর উপরে
কোনো গজব দিয়েন না। মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, সাতক্ষীরার মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্য। পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে, সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে। হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায়, তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নম্বরে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলে বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? দুই নম্বরে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলে শুধু পরনিন্দা পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছেন। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আরেকজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে। সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন। একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা। এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পাননি। এরপরও আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামী, কোনো দিন একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে যত স্বামী বসে আছেন, আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে যে জীবনে কোনোদিন, সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো দেখি হাত। সভাপতি না এটা? এটা সভাপতিও হাত তুলতে পারিনি, তার মানে ঝামেলায় আছে। আমিও তুলতে পারলাম না, আমি মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারেন। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, মিথ্যা কথা বলবে কি করে? খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরা কোরআন, একটা জায়গায় কোনো স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে। কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন, কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়। মারিয়াম নাম কি? বলেন বলেন। যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু। লোত নবীর স্ত্রীর নাম আছে ইমরাতা লোত, কিন্তু নাম নেই। বলেন তো আল্লাহকে লোত নবীর স্ত্রীর নাম জানতেন না? বলেন বলেন। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল, জানতেন না আল্লাহ? কেন নাম দিলেন না? মেয়েরা জানে স্বামীর গুরুত্ব দেবেন। এখান থেকে আমি আরেকটা শিক্ষা পেয়েছি,
আজ বহু মানুষ এই দেশে আমি দেখি, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, এরা বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি কোনো ঝামেলার ভেতরে নেই। এটা দ্বারাও বোঝাতে চাই যে এই দেশে যে রাজনৈতিক বিষয়গুলো এর ভেতরে আমি নেই, আমি ভালো মানুষ। আপনি একটু সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত একটু বাড়িছে, আজকে মিলাবেন তো? আমি আবার বলছি, সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। যত তাফসীর বাংলাদেশে আছে আমি অন্তত 42টার উপরে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছে। আপনি বাড়ি যায় আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছেন। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, তারা এসে বলে, লোক নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব, কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে আল্লাহ রাখবেন না, কারণ জেনা ব্যভিচার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। মাগরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎগমনকারীদের অন্তর্ভুক্ত। আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে, কেন আল্লাহ লূত নবীর স্ত্রীকে নিতে নিষেধ করলেন? অথচ তার সাথে সংসার করছেন, ছেলে মেয়ে হচ্ছে, তার বাড়িতে একাধারে খাবার খায় একসাথে এক ছাদের নিচে, অথচ গজব নাজিল হওয়ার সময় উম্মতদেরকে নিতে বলেন, নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন। ও সাতক্ষীরাবাসী, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বলেন তো লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না। না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তার চরিত্র হীনা ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, কিন্তু গজব নাজিল হওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন, সে জাহান্নামে চলে গেছে। কারণ একটাই, সে নিজে ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই যে যারা মেয়েতে মেয়েতে জেনা করে, পুরুষে পুরুষে জেনা করে, এই চরিত্রহীন মানুষদেরকে, এই দুশ্চরিত্রবান মানুষদেরকে সে সাপোর্ট করতো তলে তলে। আপনি চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী, তাও যেমন তেমন সাধারণ মানুষের স্ত্রী না, নবীর স্ত্রী হওয়ার পরেও চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়। এই বাংলাদেশে কত মানুষ হাজী সাহেব, নিজে ভালো মানুষ, নিজের বউ পর্দায় থাকে, নিজের ব্যবসা হালাল, নিজে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, যাকাতও দেয় বছরে বছরে, নিজে সবকিছু ইসলামের উপরে, এমন এমন জায়গায় সাপোর্ট করে, ভোট দেয়, রায় দেয়, যার চরিত্র ভালো না। আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই। এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন? এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে? আপনি খালি নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, আর আপনি হালাল ব্যবসায় আছেন। মানে আমি তো ভালো, আপনি তো ভালো, আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করেন, ওর চরিত্র ঠিক আছে।
সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজ করে, ও অন্যায় কাজ করে যে গুনাহ হবে, আপনি শুধু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গুনাহগার হবেন। এখানে দুনিয়ার কাজ মনে করে সামনের এটা কেউ এড়িয়ে যাবে না। হ্যাঁ, এ তো দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনি যা করবেন এইটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে, যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে। লোক নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাববেন। আমি একটা দুইটা পড়লে বলতাম না, 42টার উপরে আমি মিলিয়েছি। আমার ভয় লাগে, আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো, এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমিন বলেননি তারা মনে হয় লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যেতে রাজি আছে। কারণ আমি জানি আপনি আমিন বলবেন না, আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে। এবার বলেন তো আমিন। না, এখনো সবাই বলেনি। বলেন, আপনি কি আয়াতটা মানতে চান না? এক কথা বলেন না কেন? সুতরাং সামনে যদি সময় আসে, সুযোগ আছে, কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না। এক কথা বলা লাগবে। ওপেন ঘোষণা দিলে অনেকের রাগ হয়। বাংলাদেশ জামাত ইসলামীর এখন শ্রদ্ধাভাজন আমিরে জামাত যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা অলরেডি ঘোষণা দিয়েছেন এই দেশে যে যারা জামাত ইসলামী থেকে এমপিতে দাঁড়াবে 5 বছর পরে যদি ওদের একটা টাকা বাড়ে, আমার কাছ থেকে বুঝে নেবেন। 5 বছর এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে ওদের একটা টাকা বাড়বে না। যদি 100 টাকা নিয়ে এমপি হয়, আরো 50 টাকা হয়ে যাবে। এক কথা বললেন না কেন? বাংলাদেশে এমন কোন দল আছে যে এই ঘোষণা দিতে পারে? বলেন, আমি সেখানে যাব। কাউকে তো পাচ্ছি না যে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পরে ওর 100 টাকা থাকলে 50 টাকা হবে। বলেন, কেউ এই দায়িত্ব নেয় না। আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি দাঁড়াবে। বলবো ছাতা আমি কি করবো, আমার যা ছিল এটাও চলে যাবে। আর ভালো মানুষ পান না। বলে ভালো মানুষ পাবো কোথায়? মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছে। এই লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আর আপনি ভালো মানুষ খুঁজে পান না? না, ভালো মানুষ খুঁজে হলে আমার মনে হয় এখন জিবরাইলকে নিয়ে আসা লাগবে। আমরাও তো বলেন সাধারণ মানুষ, আমাদের ভেতরেও আপনার মতো লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলো নেই? এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আপনার সাথে আমি চলি, আপনার সাথে আমি আছি। এই জায়গায় টিকে থাকা মানুষ হিসাবে কত কঠিন, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো। আপনার মতো আমার আত্মীয় স্বজন নেই, আপনার মতো আমার স্ত্রী নেই, তাদের কাছ থেকে চাপ আসে না। এরপরেও টিকে থাকা কত কঠিন। যারা ছিল জীবন দিয়ে গেছে, দুর্নীতির সাথে আপোষ করেনি, এ মানুষগুলো আল্লাহর ওলি। ভালো মানুষ খুঁজে পায় না। আপনি নিজেই তো খারাপ মানুষ, ভালো মানুষ খুঁজে পাবেন কি করে? আমি স্বামী হাসে আর স্বামী নেই এই কথা তুলতে গিয়ে এই পর্যন্ত এসেছিলাম। সুতরাং যাদের স্বামী আছে, যতদিন বেঁচে আছে গুরুত্ব দেবেন। হারিয়ে গেলে তখন টের পাবেন যে কি হারালাম। স্বামী যাদের নেই ওদের কত উল্টাপাল্টা মন্তব্য মানুষ করে, কত উল্টাপাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায়, আপনি জানেন? এখানে অন্তত এই বট গাছটা বেঁচে আছে যতদিন, এর হক আদায় করবেন, এর ছায়ায় থাকতে হলে একে সেবা যত্ন করবেন।
আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতের কাতারে শামিল করে দেন, বলেন আমিন। সূরা মারিয়াম থেকে ৯৮টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আমি পেয়েছি, শুধু আমার জীবন না, এখন ৩৩ বছর আমার বয়স, কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে না, এত কথা আছে এর ভেতরে। আমরা আসেন এখান থেকে কিছু আবিষ্কার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানাচ্ছেন, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আমি দুই কিরাত পড়েছিলাম এখানে, ইব্রাহিম বলেছি একবার, আর একবার বলেছি ইব্রাহিম। 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়, আলেমরা জানে এটা। আল্লাহ পাক বলেন, আমি আলোচনা করেছি আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। তাহলে এখানে কি পেলেন বাংলা অর্থের ভেতরে? আমি তো আরবি পড়ার পরে বাংলা বলে ফেললাম, ওয়াজ তো শেষ হয়ে গেছে নাকি? না, এখনো শেষ হয়নি। আল্লাহ বলেন, আমি আলোচনা করেছি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়াজকুর জাল কাফর। আমি 16 সালে একবার জিকিরের উপরে আলোচনা করেছিলাম যে জিকির কাকে বলে, কত প্রকার, কি কি। কোরআন শরীফে জিকির আল্লাহ কতটা অর্থে ব্যবহার করেছেন, হাদিসে কতটা অর্থে জিকির এসেছে, সেই জায়গায় আমি জিকিরের 5টা অর্থ নিয়ে এসেছিলাম কোরআন থেকে, আর হাদিস থেকে 40টা। এই 45টা দিয়ে আমি 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। যেহেতু ওটা ইন্টারনেটে আছে, জিকির বললে আমির হামজা লিখলেই পেয়ে যাবেন, এই প্রথম শব্দ আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমি আলোচনা করেছি, জিকির করেছি ফিল কিতাবি, কিতাবের মধ্যে। এখানে দেখেন, কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। এই পৃথিবীতে কিতাব আমার আল্লাহর কাছে মাত্র একটা, তার নাম কোরআন। তার নাম কি? আরো জোরে বলুন। কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীতে যত কিতাব আপনি দেখেন, এগুলো আসলে কিতাব নয়, এগুলো কিতাবের ব্যাখ্যা। দুনিয়াতে যত কিতাব আপনি লাইব্রেরিতে দেখেন, এই সব কিতাবগুলো হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আল্লাহর কাছে আসল কিতাব কোরআনে কারীম। তাফসীরে ফি জিলালিল কোরআনে আমি পঞ্চকি আরেকটা তাফসীরের নাম, ওটা সাফওয়াতুত তাফসীর, তাফাসীর। এর ভেতরে আমি পেয়েছিলাম কোরআনের নাম আল্লাহ দিয়েছেন 55টা। কোরআনের প্রথম নাম আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, এরপরে আল কিতাব, 3 নাম্বার নাম আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। এরকম একটা একটা করে 55টা নাম আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার যেটা, তার নাম আল কিতাব। আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার কারণ হচ্ছে, পৃথিবীতে একটাই মাত্র কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলেমরা আছে যারা, তাদেরকে বলছি, আল্লাহ যালিকাল কিতাবু, কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যার ক্ষমতা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মানুষকে সে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনে কারীম মানুষকে হেদায়েত দিতে পারে, এই ক্ষমতা কোরআনের নেই। আরো জোরে বলেন। কিন্তু কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আপনার মন থাকা লাগবে আগে, এইটা আসল বিষয়। আল্লাহ বলেন, আমি কিতাবের ভেতরে ইব্রাহিমের জিকির করেছি, আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তার নামে। কিন্তু কিতাব থেকে কিছু কেউ যদি নিতে চায়, তার প্রথম শর্ত তার মন তৈরি করা লাগবে। আজকে আমির হামজা না, আমার বাবা না, কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান, আর আপনার যদি মন তৈরি না হয় কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, কাবার ইমাম ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। আমি আর কোরআন শরীফ কতটুকু পড়েছি বলেন? 33 বছর বয়সে। আমার চাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে, 60 বছর, 70 বছর, 80 বছর। কতটুকু পড়তে পারে তারা কোরআন? এখানে অন্তত যারা বসে আছে, আমি গ্যারান্টি দিতে পারি
পড়া কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে, এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যে অনার্স মাস্টার্স করা এই লোকটা, যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে, আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না, আমারও সম্ভব না। আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই, আমার এখন আবার স্টাডি করা লাগবে। অথচ একজন মানুষের নাম আমি নিজে পড়েছি, তার জীবনী দেখলাম, গিরিশচন্দ্র সেন, এই নরসিংদী বাড়ি, শিবপুরে। লোকটা পুরান কোরআন শরীফকে শুধু অর্থ লেখে নাই, তাফসিরও লিখেছে। আর আমরা জানি যারা তাফসির লেখে তারা এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা থাকা লাগবে, তাছাড়া সে তাফসির করতে পারবে না। কারণ এমন এমন শব্দ আছে, সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মেলানো লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে উপমা, একটা একটা করে প্রায় 33টা অর্থ আছে এই দরবা শব্দের। এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন, কিয়ামতের আগেও তাফসির মিলাতে পারবেন না। যেখানে যেইটা লাগবে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই শব্দের অর্থ ওখানে ওই জায়গায় ওইভাবে মিলাতে হবে। আল্লাহ হয়তো এখানে দরবা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন, এখন যদি বলেন না আমি দরবা মানে জানি মারা, আমি এখানে মারা অর্থ করব, হবে? মিলাতেই পারবেন না। তাহলে গিরিশচন্দ্র সেনের দিকে একটু বলেন তো, লোকটা কোরআন শরীফ কি পড়া পড়েছে? আমি নিজে কোরআনের উপর অনার্স মাস্টার্স করা, আমার তাফসির নিয়ে কামেল করা। কোরআন শরীফ তো আমি হাফেজি পড়ার সময় মাত্র 6 মাসে এমন মুখস্থ করেছিলাম, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু পর্যন্ত আমার মাথার ভেতরে আছে। এত পড়া পড়েছি, এরপর আমি প্রতিটি শব্দের অর্থ এখন আর বলতে পারি না, ভুলে গেছি। পড়েছি, বহুবার পড়েছি, কিন্তু আমার মনে নেই। আপনি কি কি চিন্তা করছেন বলেন? গিরিশচন্দ্র সেনের কাছে আমি কি? কিছুই না। কারণ তার এক একটা শব্দের 33টার উপরে অর্থ জানা ছিল, আর আমার একটা শব্দের 5টা অর্থ বের করতে পারছি না, 3-4টের পরে আমার মনে থাকে না। তাও পুরাটা না, ডিকশনারি দেখা লাগবে। তারপরে এই লোকটা কোরআন আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না, কিন্তু কোরআন থেকে সে হেদায়েত পেয়েছে। মরে গেলে তার জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কিছু বুঝলেন এখান থেকে? কোরআন শুধু পড়লেই, বুঝলেই, শুনলেই হবে না, শুধু লিখলেই হবে না, মন থাকা লাগবে। ওর মন ছিল না, আল্লাহর হেদায়েত দেয়নি। আপনার যদি মন থাকে, হযরত ওমরের মন ছিল, উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েকটা আয়াত, সূরা মারিয়ামের পরে তাহা, কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে। তিনি যখন এ পর্যন্ত শুনলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল, তিনি আরবি বুঝলেই, শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চান। হযরত ওমর বলেন, এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে। যে লোকটাকে মেরে ফেলার জন্য তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম, এখন মনে হচ্ছে নিজের গর্দানটাই ওই তরবারি দিয়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলি। আর সাতক্ষীরাবাসী এতক্ষণ বলার পরে সামারাইজ এইটাই, আমির হামজার একদিনের ওয়াজ না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কিছুই হবে না যদি আপনার মন না থাকে। কোরআন শরীফের ক্ষমতা আছে, কিন্তু আপনার মন থাকা লাগবে না। কোরআনে ক্ষমতা নেই? দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না? রাখে না। এই জন্যই তো আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, হেদায়েতের একচ্ছত্র কিতাবে একটা। বলেন তো, এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না? অন্ধ যে সে আলো পায়? এখন কি দোষ সূর্যের না ওর চোখের? বলেন বলেন। পৃথিবীতে একটা খাবার আছে, তার নাম দুধ। নাম কি? এই দুধ কিন্তু তরল হয়,
যতক্ষণ ঘি না হবে, মাখন না হবে, জমাট না বাঁধবে, ততক্ষণ তো তাকে ড্রিঙ্ক বলা যায়। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে, খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে, তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না, বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না, আদর্শ খাবার বলা হয়। কেন তো তরল জিনিস আপনি খাবার বলবেন কেন? বিজ্ঞান পৃথিবীর 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে, দেখেছে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এই কথা বলবেন না কেন? এই পৃথিবীতে একটা মানুষ জন্ম নেওয়ার পর 2 বছর যদি দুনিয়ার কিছু না খায়, শুধুমাত্র দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। এমনকি বিজ্ঞান জানাচ্ছে একটা মানুষ মরণ পর্যন্ত যদি কিছু না খায়, শুধু দুধ খায়, দুনিয়ায় জন্ম থেকে মরণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খায়নি, শুধু দুধ খেয়েছে, তাও সে বেঁচে থাকতে পারবে। কারণ খাবার এবং পিপাসা দুইটার চাহিদা এর ভেতরে আছে। একটা মানুষ যখন জন্ম নেয়, এই দিন থেকে শুরু করে প্রতিদিন 8, 9 বার 10 বার করে তার দুধ খাওয়া লাগে মায়ের স্তন থেকে। বিজ্ঞান এখন জানায় যে প্রতিদিন যদি 8 থেকে 10 বার করে দুধ খায়, প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8 বারে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছরের হিসাব একটু ক্যালকুলেটর দিয়ে মারেন। আমি একবার হিসাব মেরে দেখলাম যে আমি আমার মায়ের স্তন থেকে 2 বছরে কমপক্ষে দুধ খেয়েছি 36 মণ। কত বলেন বলেন? আমি আমার এই 36 মণ, আমি তো একা, তো মা বাবার আমি একা সন্তান, এই হিসাবে আমি আমারটা মিলিয়ে দেখলাম না, আর একটু উপরে যাই। আমার 2 বাড়ি পরে আমার এক চাচাতো দাদা আছে, ওনার 12টা মেয়ে আর 5টা ছেলে। আমি ওনার বউকে একটু মিলালাম, দেখি তো ওই মুরব্বী মহিলাকে একটু মিলাই। আপনি 12 আর 5 কত হয় বলেন বলেন? 36 মণ করে হিসাব মারেন। 700 কত মণ যেন আমি একবার পেয়েছিলাম। একটা মহিলার ওজনই হয়তো 50-55 কেজি হবে, অথচ 772 মণ দুধ আল্লাহ তার স্তন থেকে বের করিয়ে তার সন্তানদেরকে খাওয়িয়েছে। এটা আল্লাহর কুদরতি মেশিন। আমি ওইদিকে গেলে দুধের যে আলোচনা আছে, দুধের যে গুণগান আছে, আমি যদি এখন দুধেরই গুণগান করি তা 8-10 মিনিট শুধু দুধ দুধ করতে পারবো না। আমার বিষয় হচ্ছে দুধ এটা তরল থাকলে তো মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার। তো বিজ্ঞান তাকে আইডিয়াল ফুড বলে এই কারণেই, কারণ এটা পানি এবং খাবার দুইটার সমন্বয়ে আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর একমাত্র খাবার। ও সাতক্ষীরা বাসী বলেন তো, এত গুণগান দুধের, এই দুধ কি সবার জন্য ভালো? এক কথা বলছেন না কেন? আমাশার রোগীকে যদি দুধ দেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এমনকি ওর রাস্তা হবে পায়খানার সাথে, বালিশ কাঁথা নিয়ে আমার মনে হয় পায়খানায় ঘুমালো রাখতে পারে। এক কথা বলছেন না কেন? জিনিস তো ভালো, সবার জন্য ভালো না। এখন দোষ কি দুধের না ওর পেটের? কোরআন শরীফ ভালো, সবার জন্য ভালো না। আল্লাহ আলিফ লাম এমনি দেয়নি, আপনার আগে মন থাকা লাগবে, তৈরি করা লাগবে নিজেকে, এটার হেদায়েত পেতে হলে। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাবে আমি ইব্রাহিমের আলোচনা করেছি যে কিতাব তোমাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আমাদের অনেকের নেই। কোরআন থেকে যদি হেদায়েত কেউ নিতে চায়, আল্লাহ আমার 2টা শর্ত লাগিয়েছেন। এইদিকে তাকানে বা কোরআনে কারীমের সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া
ويهدي إليه من ينيب রব্বুল আলামিন বলেন, আমি যাকে তাকে আমার কোরআনের জন্য বাছাই করি না। আমার এই কোরআন পড়া, আমার এই কোরআন বোঝা, আমার এই কোরআন কায়েম করা, আমার এই কোরআন প্রচার করা, এগুলোর জন্য যারে তারে আমি কাজে লাগাই না। আমি কাজে লাগাই তাকে যাকে আমি নির্বাচিত করি। বলেন তো নির্বাচিত করার পদ্ধতি কি? নির্বাচন। বলেন বলেন, একটা কিছু যদি নির্বাচিত করতে চান কোন পদ্ধতি? বলেন। নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? তা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করবেন। এই 18 কোটি মানুষ আছে এই দেশে, সবাইকে কোরআন কায়েমের পথে আল্লাহ কাজে লাগাবে না। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করে এই মানুষগুলোকে কাজে লাগাবো যারা কোরআন কায়েমের মতো। কাদেরকে লাগাবো? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই। তার মানে আপনি একামতে দিনের দায়িত্ব পালন করতে চান না, আপনার ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেননি, আপনি আল্লাহর দিকে এখন ফিরে আসতে পারেননি, আপনার অন্যদিকে টান আছে। কারণ কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস ছাড়া লাগে। আজকের আলোচনা ওইটাই ছাড়া। আমি ইব্রাহিম নবীর জীবন থেকে কয়েকটা তথ্য এখন আপনাদেরকে দিতে চাচ্ছি। রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিমের আলোচনা আমার কিতাবে করেছি। ইব্রাহিম কেমন ছিল জানো? সিদ্দিকুন নাবিয়্যা। 1 নম্বরে তিনি ছিলেন সিদ্দিক, 2 নম্বরে তিনি ছিলেন নবী। এখন সিদ্দিক কাকে বলে? আমাদের এই দেশে আমরা অনেকেই মনে করি সিদ্দিক মানে হাফিজুর রহমান সিদ্দিক, নাকি? সিদ্দিক মানে সত্যবাদী, যারা সত্য কথা বলে এরা সিদ্দিক না। শুধু সত্য কথা বললে আপনি সিদ্দিক না। কিয়ামতের দিন আল্লাহ কাতার বানাবেন 4টা, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বরের কাতারে থাকবে নবীরা। ওখানে আমাদের মতো মানুষের যাওয়ার ক্ষমতা আছে না, শুধু নবীরা। 2 নম্বরে আল্লাহ কাতার বানাবেন সিদ্দিকিন, সিদ্দিকদের। তার 1ম নাম্বারে থাকবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি নবীদের কাতারেও থাকবেন, সিদ্দিকদের কাতারেও এসে দাঁড়াবেন। 2য় নাম্বারে আমি নাম পেয়েছি যিনি থাকবেন, তার নাম হযরত আবু বকর সিদ্দিক। সিদ্দিকের আমি যে ব্যাখ্যাগুলো পেয়েছি, এই ভালো করে শুনেন। এটা সিদ্দিক কিয়ামতের দিন যেহেতু 2য় কাতার, এই কাতারে আমাদেরকে যদি শামিল হতে হয় তাহলে দুনিয়া থেকে সিদ্দিক হয়ে যাওয়া লাগবে। আর সিদ্দিক হচ্ছে ওই মানুষটা যে মানুষ সত্যকে সত্য জানার পর কোনো প্রশ্ন ছাড়া পেছনের টান সব বাদ দিয়ে যে লোকটা মেনে নিতে পারে, এই লোকটা সিদ্দিক না। আপনি বলছেন, আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সিদ্দিক হিসাবে কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের কাতারে যদি দাঁড়াতে চান, সত্যকে সত্য জানার পর পেছনের টান থাকলেও সব বাদ দিয়ে দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নেওয়ার মতো যোগ্যতা আপনার এখনই তৈরি করা লাগবে। হযরত ইব্রাহিম এমনি সিদ্দিক এই শব্দটা পাননি, তিনিও অনুসন্ধান করেছিলেন সত্যকে। এটা সূরা আনামের ভেতরে পাবেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। প্রথমে তিনি তারকা দেখার পরে বললেন এটা আমার রব হবে। যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায়, যার অস্তিত্ব নেই, ওটা আমি মানি না। পরবর্তীতে চাঁদ দেখলেন, ওইটাও যখন ডুবে গেল বলে না, মানি না। পরবর্তীতে সকালবেলা দেখলেন বিশাল এক সূর্য, তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা তো বড় দেখায়, এটা আমার বড় রব। ওইটাও যখন ডুবে গেল সন্ধ্যাবেলা, তিনি তখন জাতির লোকদেরকে ডাক দিলেন,
আমরা যেটা যাই নামাজের দোয়া বলে প্রতিদিন পড়ি, উনি ওইটা জাতির লোককে শোনালেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি হক সত্য অনুসন্ধান করছিলাম, বিভিন্ন জায়গাতে আমি ধর্ণা দিয়েছি, শেষ পর্যন্ত এখন আমার কাছে সত্য কি অলরেডি ধরা পড়েছে। আমার এই চেহারা আমি তোমাদের দিকে ঘুরিয়ে নিলাম। আসমান আর জমিনের যিনি উদ্ভাবক হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরে আসলাম। ওমান মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সাতক্ষীরাবাসী, এই শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। জাতির পিতা ইব্রাহিম নবী সিদ্দিক হয়েছিলেন কেন? কিন্তু সত্যকে খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন। সত্যকে খুঁজতে খুঁজতে, অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেলেন, তিনি সত্যকে খুঁজে পেয়েছেন, অনুসন্ধান করে পেয়ে দুনিয়ার সব বাদ দিয়েছেন। উনি জানতেন যে আমার জাতির লোক এখন আমার শত্রু হয়ে যাবে, কারণ এরা মূর্তি পূজা করে, এরা দর্গা পূজা করে, এরা দুর্গা পূজা করে, এরা এই সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, তারকা পূজা করে। আমি যদি এখন বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি জানি এদের থেকে আমি এখনো মুক্ত হলে অনেকে আমার বিরুদ্ধে চলে যাবে। তিনি সত্যকে অনুসন্ধান করে খুঁজে তারপরে মেনে নিয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে মানতে চাই না। আমার কথার অর্থ বোঝেননি? উনি সত্য খোঁজ করে করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা হক কোনটা দেখিয়ে দিলেও মানুষ মানতে চায় না। তা আপনি সিদ্দিকের কাতারে কিয়ামতে উঠবেন কি করে? প্রতিদিন 17 বার করে আপনি নিজে নিজে বরদোয়া নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। এটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন কয়বার পড়েন? শুধু ফরজ নামাজ যদি পড়ে থাকেন 17 বার পড়া লাগে। আল্লাহর কাছে প্রত্যেক দিন আপনি, আমি বলতেছি, আল্লাহ তুমি গজব দাও, এবং পথভ্রষ্ট যারা তাদের পথে আমাদেরকে তুমি চালাবে না। এখানে দুইটা জাতির নাম তাফসিরে আছে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান, একটা অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। বলেন তো তারা অভিশপ্ত হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল কেন? ইহুদি খ্রিস্টানদের জীবনী পাওয়া যায়, পুরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি। ওদের কিতাব তাওরাতে, ওদের কিতাব ইনজিলে, ওখানে আমাদের নবীর পরিচয় দেওয়া ছিল। আমাদের নবী যে শেষ নবী, এই পরিচয় ছিল প্রায় 999 জায়গায়, কিন্তু ওরা মানে নাই। হিংসা করে, অহংকার করে ওরা মানতো না। বলতো মোহাম্মদ গরিব মানুষ, আর মুসলমানদের ধর্মে আসবে কেন? ইহুদি ধর্মে আসতে পারে না শেষ নবী, ও মানি না। হিংসা করে, অহংকার করে, সত্যকে সত্য জানার পরেও যারা মানে না, ওরা হয় ইহুদি নাই খ্রিস্টান। বাংলাদেশে এরকম মুসলমান এখন নেই। এই কথা বোঝা লাগবে। নেই। আপনি কিন্তু জানেন যে সত্য কোনটা, হক কোনটা, আপনি জানার পরেও হয় হিংসা করে নাই অহংকার করে মানেন না। জাতির পিতা ইব্রাহিম এমনি সিদ্দিক হননি, বহু কাঠ খড়ি পুড়িয়েছেন, কত কিছু ছাড়া লেগেছে তার, জানেন? এই সিদ্দিক হতে তার বাবাকে ছাড়া লেগেছে, তার পরিবার ছাড়া লেগেছে, তার সমাজ ছাড়া লেগেছে, তার দেশ ছাড়া লেগেছে। তিনি যদি সিদ্দিক হতে যে এত কিছু ছাড়তে পারেন, কি হয়েছে আপনার? আপনি খালি দল তো ছাড়তে পারেন না সিদ্দিক হওয়ার জন্য। আপনি জানেন যে আমি যে দলে আছি, 2 নম্বর দল, এ মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, এটা কুফরি। এরপরও আপনি সত্যকে সত্য জানার পরও মানতে চান না। আপনি সিদ্দিকের কাতারে কিয়ামতের দিন বললেন আমি থাকবো, আর আন্দাজে আপনাকে আল্লাহ তুলে দেবে। আপনার প্রথম কর্মসূচি এই দুনিয়ায় যদি এইটা হয় যে ফাক্কু রাকাবা, আপনি দাসত্ব মুক্ত করতে চান। ওই জামানায় যখন এই আয়াতটা নাজিল হয় 1500 বছর আগে, তখন মানুষ বেচা কিনা চলতো, এজন্য ওই সময় দাস মুক্তি আপনি এই অর্থ করতে পারেন। কিন্তু এখন তো আর মানুষ বেচা কিনা হয় না। এই আয়াতের ব্যাখ্যা এখন কি করে করবেন? তাফসীরে মুফাসসির লিখেছেন ফাক্কু রাকাবা,
এটা কি আয়াত না আমি বানালাম? সূরা বালাদের আয়াত। কোন সূরা? ফাক্কু রাকাবা আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা মানুষকে দাসত্ব মুক্ত করতে চায় এই মানুষগুলো উলাইকা আসহাবুল মাইমানা, এরা সফল, এরাই সৌভাগ্যশালী। এবার আসেন তো দাসত্ব মুক্ত কি? এখন যেহেতু মানুষ বেচা কিনা নেই, কিন্তু আরেকটা দাসত্ব আছে। আরেকটা দাসত্ব কি? মানুষের তৈরি করা আইন কায়েম করে মানুষ মানুষের আইন মানতে চায়। এই কাজ যারা করে, এই কথা না বুঝে থাকলে এদিকে আসেন। আপনার এই কোরআন শরীফ দিয়ে বুখারী শরীফ দিয়ে হবে না, বাখারী শরীফ লাগবে। আসেন, যারা আজ মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায়, তারা মানুষকে মানুষের তৈরি করা আইনের গোলাম বানাতে চায়। কিন্তু এই দেশে এমনও মানুষ আছে যারা আল্লাহর গোলাম, মানুষ আল্লাহর বানানো, তাদেরকে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে আল্লাহ বানাতে চান। মানুষের গোলাম, মানুষের দাস। কি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। এরপরও যদি বলেন না, নাম ধরে ধরে বলেন। এদিকে আসেন, কানের কাছে মুখ নিয়ে বলছি। যারা মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করতে চায়, তারা দাস বানাতে চায় মানুষের তৈরি করা আইনে। আর যারা এদেশে আল্লাহর তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা আমাদেরকে আল্লাহর দাস, আল্লাহর গোলাম বানাতে চায়। এই কর্মসূচি যেই দলের প্রথম আছে, এই দল সফল হবে। এ কথা কার? আরো জোরে বলেন। 2 নম্বরে তাদের টার্গেট থাকবে আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। তারা এতিম, মিসকিন, অসহায়, নিঃস্ব মানুষ পেলে তাদের কাছে এগিয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি বাংলাদেশে একটা জরিপ করেন, কত টাকাওয়ালা মানুষ আছে? বস্তা বস্তা টাকা ছাতা পড়ে যাচ্ছে ব্যাংকে। কিন্তু এই দেশে বন্যা হয় মাঝে মাঝে, বিভিন্ন সময় দুর্ভিক্ষ আসে, ওই কোন মানুষ তো টাকা পয়সা নিয়ে তাদের কাছে এগিয়ে যেতে দেখি না। এই যে গরম গেল, 40-45 ডিগ্রি সেলসিয়াস চলছিল, একটা স্যালাইনের প্যাকেট নিয়ে, এক ব্যাগ পাতি নিয়ে, একটু শরবত নিয়ে তাদের কাছে এগিয়ে যায়, একটু খাবার নিয়ে, কই কাউকে তো দেখলাম না। একটা মানুষদেরকে আমরা পেয়েছিলাম, যারা কোরআন থেকে কর্মসূচি নিয়েছে, তারা এই কাজগুলো করত। এই কথা বললেন না কেন? বললেন হুজুর কথা বললে শুধু ওই দিকে যায়, আমাদের দিকে আসে না। তাই আপনার দিকে যাবে কি করে? আপনার কর্মসূচি কি কোরআন থেকে নেওয়া? যাদের কর্মসূচি গুলো কোরআন থেকে নেওয়া, কথা গেলে তো তাদের দিকে যাবে। আর আমি কি কোরআন শরীফ বানাবো? সত্যকে সত্য জানার পরও যারা মানতে চান না, কিয়ামতের দিন ইব্রাহিম খলিল মজাকি, ইব্রাহিম নবী সিদ্দিক ছিলেন, আবু বকর সিদ্দিক, তাদের কাতারে আপনি উঠতে পারবেন না। এই ছোট বিষয়টা আপনি মানতে পারেন না, অথচ আবু বকর সিদ্দিক হয়েছিলেন কত বড় বিষয় মেনে নিয়ে। মেরাজের ঘটনা, যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি কথা বলতে গিয়ে। কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্য জিনিস দেখলে। আল্লাহ নিজে আশ্চর্য বোধ করছেন এই মেরাজের ঘটনা বলতে গিয়ে। এত আশ্চর্য যে 27 বছর কেটে গেছে, 27টা বছর কেটে গেছে, দুনিয়ার মানুষ টের পায়নি। নবীজি বলেন আমি যখন এই যে মাথার সাথে শিকল লেগেছিল, ঘরের যে শিকল, এসে দেখি 27 বছর পরে শিকল এখনো দুলতেছে। অজু করে গিয়েছিলাম, অজুর পানি গড়িয়ে যাচ্ছে, যে বিছানা থেকে উঠেছি দেখি বিছানা এখনো পর্যন্ত গরম আছে। কেটে গেছে কয় বছর? বলেন বলেন। নবীজি আবু বকরের কাছে এসে, আবু জেহেলের কাছে এসে যখন বলেছেন, আবু জেহেল তো হেসে উড়িয়ে দিয়েছে যে মোহাম্মদ এতদিন চাইছিল, এখন পাগল হয়ে গেছে। কিন্তু হযরতে আবু বকর কথা শোনার পরে বললেন, হে নবী, আমি এক বিন্দু পরিমাণ অবিশ্বাস করি না, সন্দেহ করি না, অবশ্যই আপনার মেরাজ সঠিক হয়েছে, হক হয়েছে। নবীজি বললেন, আবু বকর আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেল, আর তুমি একটু প্রশ্ন করলে না যে 27 বছর কেটে গেল কি করে? হযরত আবু বকর বলেছিলেন, হে রাসূল, সারা জীবন নদীর পানি এইদিকে চলছে, আপনি হঠাৎ করে যদি বলেন না আবু বকর পানি দেখলাম এই দিকে যাচ্ছে, আমি 1 সেকেন্ডও অবিশ্বাস করি না।
সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করব, কারণ আপনার সাথে 20 বছরের সম্পর্ক, আমার কোনোদিন আপনার মুখে আমি মিথ্যা কথা শুনিনি। নবীজি বললেন, আবু বকর, এত বড় কঠিন সত্য তুমি বিশ্বাস করে নিলে বিনা প্রশ্নে, আজকে তোমার আমি খালি হাতে ফেরত দেব না। তোমার নামের শেষে আজকে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আজকে থেকে কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পর যারা বিনা চিন্তায় বিনা প্রশ্নে পেছনের দিকে টান ছিল, সব বাদ দিয়ে যারা মেনে নিতে পারে, এই মানুষগুলোই কিয়ামতের দিন এই সিদ্দিকদের কাতারে থাকবে। আপনি নিজের কাছে এবার প্রশ্ন করে বলেন, আপনি সিদ্দিকের কাতারে থাকতে পারবেন কিনা? সত্যকে সত্য জানার পরও আমরা আজ মানতে পারি না, খালি পেছনের টান, পেছনের টান। সব ভুলে যান। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, পেছনের যত টান থাক, কোনো টানে কাজ হবে? বলেন। আমার নিজের নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম হচ্ছে জাহান আলী, তার বাবার নাম ইমান আলী, এর বাবার নাম বাহাদু, এর বাবার নাম সাবের, এরপর আমার মনে নেই, আমি আর জানি না। আমার মনে হয় তাও তো 5-6 পুরুষ আমি বললাম, এমরও মনে হয় 2-3টার বড় বলতেও পারবে না। আমি এগুলো আমি লিখে লিখে নিয়ে গেছিলাম। এখন আমার যত পরিস্থিতি হোক এই দেশে, এখন যদি আমি মারা যাই, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখতে পাচ্ছি, আমি মারা গেলে আজকে রাতে যদি কেউ আমার ম্যাডামকে খবর দেয় যে হামজা মরে গেছে, আমরা নিয়ে আসতেছি, আপনি যে চকির উপরে খাটের উপরে থাকেন, ওই খাটের নিচে ওনারে মাটি দেওয়া হবে। আমার ম্যাডাম আমার যতই ভালোবাসুক, বলেন তো খাটের নিচে মাটি দিতে দেবে? বলেন না, এখানে খবর দিয়ে আমি মরবো, প্রতিদিন সিন আসবে। এত কষ্ট করে বাড়িটা বানিয়েছিলাম, মাত্র 100 বছর পরে যদি আমি এই কুষ্টিয়ার ওই 2 তলা বাড়িতে এখন আমি আসি, 100 বছর পরে ওখানে যারা থাকবে তাদেরকে আমি চিনি না, ওরাও আমাকে চিনবে না। 100 বছর পরে আসলে ওরা আমাকে বাড়িতে ঢুকতেও দেবে না, যতই আমি নাম বলি। এই কথা বলেন না কেন? আমি যে সাবেরের নাম বললাম, ওটা আমার 6 পুরুষ আগে, ওনার পরে ভাদু, ওনার পরে ইমান, এর পরে নমাজ, জাহান আলী, রিয়াজ, তারপরে আমি। ওনার আমি জীবনে কোনোদিন দেখেছি, সর্বোচ্চ আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। এরপরে আরো 4 পুরুষ আমি তো দেখি নাই। এখন যদি সেই সাবের সাহেব দুনিয়াতে ফিরে আসে আর বলে কুষ্টিয়ার এই বাড়ি আমার, আমি এগুলো বানিয়েছিলাম, ওনার দাঁত মুখ খুলে ফেলবো না? সব ভণ্ডামি করার জায়গা কিসের সাবের আপনি? বলে না, এটা তোমার কাছে তালিকা আছে, ও তালিকা থাক, কিন্তু আপনার আমি সাবের মানি না। আপনি কি সত্যকে সত্য জানার পরও পেছনের টানের কারণে মানতে পারেন? আপনার স্ত্রীর কারণে, আপনার সন্তানের কারণে, দলের কারণে চোখ বন্ধ হওয়ার পর এগুলো একটাও কাজে দেবে? বলেন। আপনাকে আমি সিদ্দিক হওয়ার আহ্বান জানাচ্ছি। আসেন আমরা সিদ্দিক হয়ে যাই, সত্যকে সত্য জানার পর পেছনে যত টান থাকে থাক, সব আজকে থেকে শেষ। আমি ইব্রাহিম নবীর মতো সব ছাড়তে রাজি আছি। এই কথা বলে না কেন? আমার আলোচনার মূল পয়েন্টই এটা ছিল। আশা করছি আপনি আজকে থেকে সিদ্দিক হওয়ার জন্য উঠে পড়ে লাগবেন। 2 নম্বরে উনি ছিলেন নাবিয়্যিন সিদ্দিক বা নাবিয়্যা। নাবি মানে কি? নবী শব্দের শাব্দিক অর্থ, এটা নাবা থেকে এসেছে, এর বাংলা অর্থ হচ্ছে সংবাদ। বাংলা কি? ইংরেজিতে বলেন নিউজ। নিউজ লিখতে দেখবেন 4টা অক্ষর লাগে, NEWS। আপনি এন দিয়ে যদি নর্থ ধরেন, এ দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, এস দিয়ে যদি সাউথ ধরেন, দেখবেন তামাম দুনিয়ার আর কোনো জায়গা বাকি আছে? আল্লাহ বোঝাতে চায় আমার নবী ইব্রাহিম এমন খবর নিয়ে দুনিয়ায় গিয়েছিল, এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব খবর আমি আল্লাহ তাকে দিয়ে পাঠিয়েছিলাম। এই 3-4 আয়াত আগে এই তথ্যটা আছে। সূরা আনআম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন।
রব্বুল আলামিন বলে আমি তাকে আসমান জমিনের রাজত্ব চালানোর ক্যাপাসিটি কি এটা আমি দেখিয়েছিলাম তাকে। সে এমন দৃঢ় বিশ্বাসী হয়েছিল, বাবাকে একবার ডাক দিয়ে বলেছে ইয়া আবাতি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি সব কথা না বলে মূল কথাটা বলছি। বাবাকে দাওয়াত দিলেন, বললেন আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে যা আপনার কাছে আসে নাই। আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে শয়তান বশীভূত করে ফেলেছে, সুতরাং আমার কাছে প্রাপ্ত জ্ঞান আপনারা মেনে চলেন, সঠিক পথ পেয়ে যাবেন। এগুলো বলতে 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 যখন শেষ পর্যন্ত এসেছেন, বাবা এবার জবাব দিচ্ছে। দেখেন বাবা জবাব দিয়েছেন, ক্বালা রাগিবুনা আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমাদের বানানো এই সমস্ত দেবদেবীগুলোকে অস্বীকার করতে চাও? যদি এই পথ থেকে ফিরে না আসো, আমি তোমাকে মেরে ফেলবো, অথবা তুমি আমার থেকে দূর হয়ে যাও, আমার সামনে থাকবা না। এটা তো হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতিগুলো সব দূরে ফেলে দিয়ে আল্লাহর আইনের কথা বলি, এই সমাজে আমার বাবা পর্যন্ত ইব্রাহিমের বাবার মতো আমার নিষেধ করে। এই কথা বলেন না কেন? হয় আমার বাবা নিষেধ করে, না আমার ভাই নিষেধ করে, না আমার নেতা নিষেধ করে, না আমার দায়িত্বশীল নিষেধ করে। আমাকে নিষেধ করে শেষ করে না, আমাকে বলে তোমাকে নিবৃত হওয়া লাগবে, নয়তো এলাকায় থাকতে দেব না। আমার মনে হয় ১৫০০ বছর আগে ইব্রাহিমের বাবা আজর যা বলেছিল, এখনো অনেক আজর আছে এই দেশে, তাই বলছে। তারা মরতে পোষায় নিষেধ করছে, এরা মানুষের আইন পোষায় নিষেধ করছে। জিনিস একই। ওই সময় হয়তো মূর্তি পূজা করতো, এখন মানুষের তৈরি করা আইনের পূজা করে। বাবার তৈরি করা আইন, স্বামীর তৈরি করা আইন, জিনিস একই। এক কথা বলছেন না? শিক্ষিত মানুষের মাথায় তো ঢোকার কথা। হযরত ইব্রাহিম ওই সময় এক বাক্যে বললেন, ক্বালা সালামুন আলাইকা। হে বাবা, আপনার কারণে আমি দুনিয়ায় এসেছি, ঠিক আছে, আপনার প্রতি শান্তি নাজিল হোক। সালাম, আমি দূরে চলে যাচ্ছি। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। অতি শীঘ্রই আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। ইন্নাহু কানা বি হাফিয়া, অবশ্যই আল্লাহ দয়ালু। ওয়া আতাজিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ। আর আমার একটা কথা শুনেন, আমি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, আপনাদের থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহ বাদে যাদেরকে আপনারা মেনে চলেন, আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা মানতে চান, আমি তাদের সবাইকে ছেড়ে দিলাম। শুধু ছেড়ে দিলাম তা না, আমি এমন একজনকে ডাকতে আরম্ভ করলাম আজকে থেকে, আসা আল্লাহ কুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আশা করছি আমার রব আমার ডাক ফেলে দেবে না, সাড়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আজ আমরা ইব্রাহিমের সন্তান হিসাবে বসে আছি, বাংলাদেশের দিকে আপনি মিলাবেন, ইব্রাহিমের জীবনের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। উনি ওনার বাবার কাছ থেকে, উনি ওনার রাষ্ট্রের তরফ থেকে বাধা পেয়েছিলেন। আজ আমাদের অভিভাবক যারা, বাবা চাচা দলের লোক, আমাদের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমরা আজ বাধা পাচ্ছি আল্লাহর আইনের কথাগুলো বলতে গেলে। এই কথা বোঝা লাগবে, আমাদের আচরণ এখন হওয়া লাগবে ইব্রাহিমের মতো, ঠিক আছে? আল্লাহ পাক বলেন, এগুলো যদি সত্যি ইব্রাহিমের মতো তার সন্তানরাও করতে পারে, আমি কি করব জানো? ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ। যখন তিনি নিজেকে সব কিছু থেকে ইতিসাল মানে দূরে সরিয়ে নিলেন, তাদের থেকে যখন মুক্ত করলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে 2টা সন্তানের সুসংবাদ দিলাম, ইসহাক
এবং তার সন্তান ইয়াকুবের ওয়াজাকুল্লান জাআলনা নাবিয়্যা, তারা প্রত্যেকেই ছিল নবী। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। এখান থেকে আমি তাফসিরে ইবনে কাসিরের শিক্ষা পেয়েছি, কোন মানুষ যদি সত্যি ইখলাস নিয়ে দাঁড়িয়ে যায়, ইব্রাহিম যেমন দাঁড়িয়েছিল, তার সন্তানরাও যদি এভাবে ইখলাসের সাথে একা হোক, তারপরও যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে, এমন এমন কিছু নিয়ামত আল্লাহ তার সামনে দিতে চাই বা দিতে পারেন যেটা সে কল্পনাও করে নাই। হযরত ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত সন্তান পান নাই। শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। ইসহাককে দিলেন, এরপরে দিয়েছিলেন তার বংশে দিয়েছিলেন ইয়াকুবকে, ইসমাইলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বোঝাতে চান, বাংলার মানুষেরা যদি সত্যি ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো সব যদি বিসর্জন দেওয়া লাগে, ছেড়ে দেওয়া লাগে, নিজেকে মুক্ত করে একক ইখলাস নিয়ে যদি একাও তুমি থাকতে চাও দুনিয়ার জীবনে, এমন কিছু সামনে তোমাকে দেব যেটা তোমার কল্পনায় ছিল না। আমার মনে হচ্ছে সামনে এরকম কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে খুশি করতে চান। হে নবী, আপনাকে এমন কিছু আমি খুব তাড়াতাড়ি দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। ৫৬ বছর কি ৫৪ বছর আমরা অনেক কিছু দেখলাম, এখনো কোরআনটা দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা আমরা এখনো দেখিনি। এবার আমার মনে হয় আল্লাহ এটা দেখাবে, এমন কিছু আমরা দেখতে পারবো এটা দিয়ে যদি ৫৬,০০০ বর্গ মাইল এটা চলতে পারে, এই বাংলাদেশ ৫ বছরের ভেতরে মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখতে মনে চায় না? একটা আইনও এই দেশে চলে না, ৫০০ আইন আছে এর ভেতরে। আমরা আগামীতে চাই এরকম ৫০০ আইন যেন বাংলাদেশের সংসদে অন্তত চর্মচোখে দেখে যেন মরতে পারে। আপনি দেখেন কিছুদিনের ভেতরে পৃথিবী পাল্টিয়ে যাবে। আর বাংলাদেশে যেভাবে ইসলামপন্থীরা এক হচ্ছে, আমার তো মনে হচ্ছে সামনে কোরআনের সংসদ আমরা পাবো ইনশাআল্লাহ।